এম সমান কি দেওয়া আছে, এম সমান টেন থিটা ডিভাইডেড বাই সেক থিটা প্লাস 1। হ্যাঁ, আমাদেরকে প্রমাণ করতে হবে বা দেখাও যে এই অংশটা প্রমাণ করতে হবে। আমাদেরকে দেওয়া আছে কি থিটা সমান 45 ডিগ্রি, যেখানে থিটা সমান 45 ডিগ্রি। তাহলে এইটাই এখন এখানে লিখবো, এম সমান 10, ওই থিটার জায়গায় 45 ডিগ্রি লিখবো, আর এখানে sec 45 ডিগ্রি প্লাস 1। ওকে, এখন যদি আমি বলি m সমান tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, ঠিক আছে। আর কিভাবে জানি আমরা জানি যে tan 45 ডিগ্রি সমান, আমরা tan সমান জানি sin বাই cos। এখানে যেহেতু 45 ডিগ্রির মান বের করতে বলা হয়েছে, তাহলে এখানে 45 ডিগ্রি হবে, এখানেও 45 ডিগ্রি। আমরা জানি এটার মান হচ্ছে 1/√2, এটার মান হচ্ছে 1/√2। তাহলে এটা কাটাকাটি করলে আর থাকে 1। তাহলে tan 45 ডিগ্রির মান হবে 1। আর sec 45 ডিগ্রির মান কি হবে? আমরা জানি sec কার বিপরীত? cos এর বিপরীত। তাহলে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে sec 45 ডিগ্রির মান sec 45 ডিগ্রির মান এটার উল্টা হবে, যেহেতু বিপরীত, তাহলে হবে শুধু √2। তাহলে এখানে কি হবে? √2 প্লাস 1, ঠিক আছে। এখন যেটা হবে সেটা হচ্ছে m ইকুয়াল টু, এখানে আমরা √2, যেহেতু এখানে √2 মাইনাস 1 দেখতে পাচ্ছি, তাহলে এখানে √2 মাইনাস 1 দ্বারা লব হরকে গুণ করব, √2 মাইনাস 1 দ্বারা। তাহলে এই পাশে লিখবো শুধু লব হরকে, যেহেতু আমরা এক সাইডে করছি, হ্যাঁ, লব হরকে √2 মাইনাস 1 দ্বারা গুণ করে। ওকে, তাহলে কি দাঁড়ালো যে বা m সমান, এখানে √2 মাইনাস 1, এটা হবে প্লাস বিটা মাইনাস বি, তার মানে √2 হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার মানে 1। তাহলে এখানে m ইকুয়াল টু √2 মাইনাস 1, এখানে 2 মাইনাস 1, বা m সমান √2 মাইনাস 1, এখানে শুধু 1, সুতরাং m সমান √2 মাইনাস 1। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব, মিলে গেছে না, m ইকুয়াল টু √2 মাইনাস 1 দেখানো হলো। মিলে গেল তো, m সমান √2 মাইনাস 1